আলহামদুলিল্লাহ, আমরা 40 দিনের চ্যালেঞ্জের 23তম দিনে এসে পৌঁছেছি। এই চ্যালেঞ্জের মূল উদ্দেশ্য হল আমাদের জীবনকে সুন্দর ও শান্তিময় করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং নিজেদের ঈমানকে আরও মজবুত করা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নেওয়া। আমাদের জীবনে সুখ দুঃখ, আশা নিরাশা, বিপদ আপদ যাই আসুক না কেন, একমাত্র আল্লাহর উপর নির্ভর করলেই আমরা প্রকৃত শান্তি ও সাফল্য পেতে পারি। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 257 নং আয়াতে বলেন, আল্লাহই তোমাদের অভিভাবক, তিনি মুমিনের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায়, যখন আমরা আল্লাহকে আমাদের অভিভাবক হিসেবে মেনে নিই, তখন তিনি আমাদের সকল সমস্যার সমাধান এবং পথের আলো হয়ে যান। প্রত্যেক মুমিনের জীবনের প্রধান ভিত্তি হল আল্লাহর প্রতি ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। এটি একটি আশ্বাস যা আমাদের দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি দেয়। সুখে থাকলে আল্লাহ শুকরিয়া আদায় করব, আর দুঃখে থাকলেও তার উপর ভরসা করব, কারণ আমাদের জীবন মৃত্যু, রিজিক ও ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। আমরা যখন আল্লাহকে আমাদের অভিভাবক হিসাবে মেনে নিই, তখন আমাদের মনে শক্তি ও আত্মবিশ্বাস জন্মায়। আমরা দুনিয়ার সমস্যাগুলোর জন্য উদ্বিগ্ন হই না, কারণ আমরা জানি যে আল্লাহ আমাদের পাশে আছেন। পবিত্র কোরআনে সূরা আজ-জুমআহ 54 নং আয়াতে আল্লাহ বলেন, আপনার প্রতিপালকের দিকে ফিরে আসুন এবং তার কাছে আত্মসমর্পণ করুন। এই আত্মসমর্পণই হল প্রকৃত তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীলতা। কিন্তু কিভাবে আমরা এই তাওয়াক্কুল বা ভরসা অর্জন করব? প্রথমত, আল্লাহ কুদরতের উপর অগাধ বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয়ত, দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। কোনো দুঃখ, কষ্ট বা বিপদ এলে প্রথমে আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ আমাদের সবচেয়ে বড় আপনজন। পিতা, মাতা, ভাই, বোন, বন্ধু সবার থেকে আমরা একসময় দূরে সরে যেতে পারি, কিন্তু আল্লাহ কখনো আমাদের থেকে দূরে সরে যান না। তিনি আমাদের পাশে থাকেন এবং আমাদের জন্য কল্যাণের পথ খুলে দেন। সুতরাং আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের জীবনের সব চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট, সুখ সাফল্য সবকিছুই আমরা আল্লাহর হাতে সমর্পণ করব। আজকের অনুশীলনে আসুন আমরা আমাদের সব চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট আল্লাহর হাতে ছেড়ে দিই। তার প্রতি পূর্ণ আস্থা রাখি, তার দেওয়া সব নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকি এবং সব পরিস্থিতিতে তার দয়া ও অনুগ্রহ কামনা করি। আল্লাহ যেন আমাদের সত্যিকারের মুমিন বানান। আমরা যেন সর্বাবস্থায় তার উপর ভরসা রাখতে পারি। আমিন।